Hello, today we are going to start with a new chapter verb and tenses. Verb মানে হচ্ছে ক্রিয়া and ক্রিয়া হচ্ছে যে কাজটাকে আমরা করছি সেটা হচ্ছে verb. ইংলিশে আমরা verb বলবো. Most verb are action words. They tell us what people, animal or things are doing. মানুষ কি করছে কিংবা জন্তু জানোয়ার অ্যানিমালস যেখানে বলা হচ্ছে কিংবা কোনো জিনিস সে কী কাজ করছে সেটাকে বোঝানোর জন্য আমরা ভার্বটাকে ইউজ করি। এবার এই যে এখানে কতগুলো ছবি আছে, নক, বার্স্ট, ক্লাইম্ব, ডিগ, রিড, ড্রপ, দিজ অল আর ভার্বস। কোনো কাজকে করানো বোঝাতে গেলে সেটা হচ্ছে ভার্ব। এবার এই ভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যেটা আমরা যে কাজটা আমরা এখন করছি সেটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স এক্সপ্রেসেস আ জেনারেল ট্রুথ অর আ কাস্টমারি অ্যাকশন। জেনারেল ট্রুথ মানে হচ্ছে যেটা সবসময়ই ঘটছে, যেমন সূর্য প্রতি সকালেই উঠবে, বিকেলের দিকে অস্ত যাবে, বর্ষার পরে আস্তে আস্তে শীতকাল আসবে, শীতকালের পরে আস্তে আস্তে গরমকাল আসবে। দিস ইজ দ্য জেনারেল ট্রুথ, এটা কোনো চেঞ্জ হবে না। সেইগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলতে পারি। যেমন আর কিছু আছে হ্যাবিটস, যেমন অনেক মানুষ আছে চশমা পরে, অনেক বাচ্চারা যেমন রোজ স্কুলে যায়, এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল জিনিস, হ্যাবিটের মধ্যে থাকে, সেগুলোকেও আমরা প্রেজেন্ট টেন্সে ফেলতে পারবো। যেমন এখানে আছে আঙ্কেল জয়ী ওয়্যারস গ্লাসেস, আঙ্কেল জয়ী চশমা পরে। এখানে গ্লাসেস মানে কিন্তু কাঁচ নয়, এখানে গ্লাসেস মানে হচ্ছে চশমা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাভ ইউ এভার সিন দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট? ইট নেভার রাইজেস ইন দ্য ওয়েস্ট, it always rises in the east and sets in the west. Ducks love water, ducks love water. হাঁসরা জলে খেলা করতে ভালোবাসে। এই জিনিসগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখবো, কারণ এটা হ্যাবিচুয়েটেড জিনিস। আর যেই কাজটা আমরা এখন করছি নাও, দ্যাট ইজ অলসো কামিং আন্ডার দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স টু টক অ্যাবাউট দ্য থিংস দ্যাট আর প্ল্যান্ড ফর ফিউচার, মানে নিয়ার ফিউচারে করা হচ্ছে কিংবা আমি যাবই সেই জিনিসটা কিন্তু প্ল্যানটা আমার ক্যান্সেল হওয়ার চান্স খুব কম। যেমন হচ্ছে আমরা কালকে স্কুল যাব, যেমন আমাদের এখন যেমন কনসার্ট হবে, কনসার্টটা হবে, যদি না এরকম প্যান্ডামিকের মতন সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমাদের কনসার্ট হবে। এবার কিছু এক্সাম্পল দেখা যাক। মেলিনি স্টার্টস স্কুল টুমরো, নেক্সট উইক আই গো টু সামার ক্যাম্প। নাও ফলো দিস প্যাটার্ন। মেলিনি স্টার্টস স্কুল টুমরো, টুমরো কিন্তু আগামীকাল আসছে, সেটা কিন্তু এখনও হয়নি। নেক্সট উইক আই গো টু দ্য সামার ক্যাম্প, নেক্সট উইকে যাব, এখনও কিন্তু আসেনি, কিন্তু এই প্ল্যানটা ফিক্স, সে যাবে, সে রেডি, শি ইজ অলরেডি প্যাকিং হার ব্যাগস, ইউ ক্যান সি ইন দ্য পিকচার, এবং সে মনস্থির করেছে যে সে পরের সপ্তাহে তার সামার ক্যাম্পে যাচ্ছে। দ্য ট্রেন ডিপার্টস ইন 5 minutes, ট্রেন ডিপার্টস, ডিপার্টস মানে হচ্ছে স্টেশন থেকে ছেড়ে যাওয়া। একটা ট্রেন সে একটা স্টেশনে দাঁড়াবে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ পরে আর একটা স্টেশনে গিয়ে দাঁড়াবে। একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যাওয়া, সেটাকে বলা হয় ডিপার্ট। উই জয়েন দ্য সিনিয়র স্কাউটস ট্রুপ ইন জুলাই দিস ইয়ার। মাই ব্রাদার লিভস স্কুল অ্যাট 4 o'clock. দ্য নিউ সুপারমার্কেট opens next Friday. A new grammar book comes out in September. Granddad retires next year. So you can see that these simple present tense are talking about the things that are
planned or that are going to take place in near future. It's not happening now, but it will take place for sure. These are some exercises. Now am, is, are. am কোথায় বসে, is কোথায় বসে, are কোথায় বসে। আগেই আমি পার্সনস শিখিয়ে দিয়েছিলাম, যেখানে হচ্ছে পার্সন 3 রকমের হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। থার্ড পার্সন হি, শি, রাম, শ্যাম, স্যাম, মাধু, দিজ আর অল থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কীভাবে বুঝবো? যখন আমরা কথা বলি তখন কিন্তু জেনারেলি আমরা দুজনে কথা বলি, দুটো পার্সন থাকে। একটা পার্সন বলে আর একটা পার্সন শোনে। যার মুখ নড়ছে সে হয়ে যাবে ফার্স্ট পার্সন, আর যে কান দিয়ে শুনছে সে হয়ে যাবে সেকেন্ড পার্সন। আর যার বিষয় আমরা কথা বলছি সেই হয়ে যাবে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই বসে, আইয়ের সঙ্গে বসে অ্যাম, ইউ এর সঙ্গে বসে আর, হি, শি, রাম, এদের সঙ্গে বসবে ইজ। ঠিক আছে? আচ্ছা, এবার এই বক্সের মধ্যে কি লেখা আছে একটু দেখা যাক। দ্য ওয়ার্ডস am, is, are also verb, but they are not action verbs. They are simple present tense of the verb be. Use am with the pronoun I and is with the pronouns he, she, it. হি আমরা ছেলেদের জন্য ইউজ করি, শি আমরা মেয়েদের জন্য ইউজ করি, আর ইট আমরা ইউজ করি এমন কিছু বোঝানোর জন্য যেটা ছেলেও নয় মেয়েও নয়, কিংবা কোনো নন লিভিং থিংসের জন্য আমরা ইউজ করি। ইট আমরা জেনারেলি ইউজ করি অ্যানিমালসদের জন্যও ইউজ করি। use are with the pronoun you, we and they. Now come to some examples. It is a donkey. It is not a horse. It is hot today. It is not very comfortable. I am Peter. I am not Paul. She is Miss Lee. She is a teacher. He is my father. He is a doctor. He is not a lawyer. You are stronger. You are not my friend. We are in the same class, but we are not in the same team. They are good friends. They are not enemies. Now from here we can easily find out that I আমরা সবসময় am এর সঙ্গে ইউজ করি, ইউ আমরা ইউজ করি আর এর সঙ্গে, হি, শি, ইট এইগুলো বলতে গেলে আমরা ইজ বসাবো, আর ইউ, উই, দে সেইগুলোর সঙ্গেই আমরা বসাবো আর। বোঝা গেল? এবার এইখানে আছে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট। দেন ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ নেম দ্যাট ইজ অ্যাবাউট দ্য থার্ড পার্সন।